দাদা ভাই দিদি ভাই চলো সকাল সকাল মাঠের থেকে ঘুরে আসি গে, আবার রোদ্দুর উঠে যাবে না, কটা পটল ছিঁড়ে নিয়ে আসি গে। এই ঝুড়িটাই নিয়ে যাই, এইটাই ভালো হবে না। আজকে আবার সকাল সকাল তোমার হাঁটা হয়ে গেল, তাই না? হ্যাঁ এখন সকাল সকাল আসবে ভালো থাকে। দাদা ভাই দিদি ভাই মাঠে খালি জিঙ্গে আর জিঙ্গে, দেখো দুই পাশে। আজকে আর জিঙ্গে নেবো না, তোমাকে তো বলেছি যে আজকে খালি পটল নেব। এই দেখুন এগুলো সব আলু ভরা আছে, এর ভিতরে আলু থাকে। আজকে নেব না দিদি। এই দেখো এই যে আছে কাজলি পটল, এই দেখো কি সুন্দর পটল ধরেছে। কি মোটা মোটা হয়েছে। কচি পটল ভালো লাগে না বুড়ো পটল? বুড়ো পটল বাজিয়ে খাতে ভালো লাগে, কি যে ভালো লাগে। যেমন হাওয়া ছাড়ে ঠান্ডা তেমন হাঁটতে। কাজলি পটল খেলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে, বলো দিদা? তুমি ঢাবা পটল খেতে বেশি ভালো? হ্যাঁ সেগুলো তো ভালো, আর এগুলো বেশি জল করে। নতুন গাছের পটল তো কেবল নতুন নতুন ধরাইছে, আহানেই খাতে খুব সুন্দর লাগে। যে কটা ছিঁড়ছি এইটি হয়ে যাবে, তো এইবার বাড়ি যাই। আজকে বৃহস্পতিবার তো, আজকে আর মাছ মাংস কিছুই জানবো না, আজকে শুধু নিরামিষ করবো। কত আলু দেখুন শুধু। চলো গলুটা আমাদের আগে যাচ্ছে।
দেখুন মা মাঠের থেকে কত সুন্দর পটল নিয়ে এসেছে, একবার কচি কচি পটল, পটলের এখনও ফুলও ঝরে নেই, দেখুন কত সুন্দর ফুলটাও রয়েছে এখনও। এরকম পুরোপুরি ছালটা ফেলবো না, কিছু কিছু রেখে দেবো আর কাটবো, এইভাবে কেটে নেব। যা কচি পটলগুলো, আর নেবো না, এই কটাই রেজে নে, এই বেলা জপ্তি গেল। এই না উলনটা জ্বালাইয়ে শুকনো খোলায় কটা মশলা বাজে নিয়ে তারপর পটল বাজবানি। ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে বাজিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নেব। বাঁচতে বাঁচতে যে মাছ মেছে কাঁচা লঙ্কাটাও বেটে নেব। তেলের পর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ, সামান্য একটু হিং দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ, টমেটোর পিউরি, টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো।
মশলা কষায় নিছি, এইবার আলু পটল ভাজা দিয়ে দেবো। মশলার সাথে আলু পটলটা একটু কষায় নিলাম, আয়না জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, হানে ভাজা মশলার গুঁড়ি দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে নামাই দেবো। বাড়ি ঘি বানাইছিলাম, সেই ঘি, আমাকে বাড়ির ঘি, কি সুন্দর সাদা। বাড়ি বানানো ঘি তো কোনো ভেজাল নেই। যে সুন্দর গ্রাম আছে, এমনি খাতে এমনি খাতে শিখতেছে, রুটিতে কিন্তু আরও ভালো লাগবে। আমাদের বাড়িতে আজকে সবই নিরামিষ। এই দেখুন ডাঁটা শাক, না কুমড়ো শাক না মা, কুমড়ো শাক আছে, ডাঁটা শাক আছে, কুমড়ো শাক ডাঁটা শাক। আর আমাদের বাড়ির কাছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে টক ডাল। দেখবেন এই যে ঠাকুমা যে তরকারি রান্না করলো, এগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে করে এরকম বেশি করে, একদম সেই ডুবো তেলে ভেজে। এটা খাওয়া খারাপ, কিন্তু টেস্ট হেভি লাগে, ডুবো তেলে যে কোনো রান্নাই ভালো লাগে। হ্যাঁ, আর কালকে আপনারা ওই মাগুরটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের কি বোকা পেয়েছো, বোকা বানাচ্ছ, ওইটা হাইব্রিড মাগুর। তো দেখুন, আমি ওটা কিন্তু দেশি মাগুরের দাম দিয়েই কিনে এনেছি, আর যার কাছ থেকে কিনে এনেছি সে খুব আমার বিশ্বস্ত লোক, আমার কোনোদিনও এখনও পর্যন্ত উল্টোপাল্টা মাছ দেয়নি। আর ওই মাছটা সবাই বাড়িতে খেয়েছে। আমরা তো ধরুন, আপনারা কতটা কি দেশি মাগুর বা দেশি কই খান আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে মানে এখনও যদি দেখেন, এখনও চৌবাচ্চাতে বলুন, গামলাতে বলুন, মাগুর মাছ, জিওল মাছ, কই মাছ সবসময় থাকে, কিছু না কিছু এরকম একটা মাছ থাকেই। তো মোটামুটি একটু কিছুটা হলে অভিজ্ঞতা আছে। তো মাগুরটা যারা যারা খেয়েছে সবাই বললো যে পুরো একদম দেশি মাগুরের মতনই খেতে। আমাদের কাছে সবাই খেয়েছে এটা, সবাই বলেছে। ওই মাগুরটা আমি হাইব্রিড মাগুর বন্ধ করে, হাইব্রিড মাগুর খেলে বোঝা যায়। আর আমাদের এখানে মাগুর মাছ হচ্ছে খুব ভালো কোয়ালিটি, যদি মাগুর হয় 800 টাকা কেজি, আর ওইটা আমি 1200 টাকা দিয়ে এনেছি কেজি। আর এখানে হাইব্রিড মাগুর 200 টাকা কেজিও কেউ খাবে না আমাদের এখানে। পুরো দিও না, দারুণ ঝাল হয়ে যায়। আর ঘিয়ের সেন্টটা বেশ দারুণ লাগছে, ঘি দিয়ে নামিয়েছে তো খুব ভালো লাগছে। পটল যদি একদম সেই ছাকা তেলে না ভেজে আমার খেতে ভালোই লাগে না। পটলের তরকারি আমি এমনিতেই বেশি একটু পছন্দ করি না, যদি ছাকা তেলে ভেজে তোলে একদম বেশ দারুণভাবে, তাহলে একমাত্র ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। খাও।